হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিডি। আজকে আপনাদের সাথে দুধ পুলি পিঠার রেসিপি শেয়ার করতে এসেছি। এখন শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা বানানো হয়। আমার এই পিঠাগুলো খুব একটা পছন্দ না, তারপরও চ্যানেলে আমি শেয়ার করলাম। আমার চ্যানেলে আমার পছন্দের খাবারের রেসিপিগুলোই আমি শেয়ার করে থাকি সচরাচর। এবার অনেক দিন পর এই পিঠাটা আমি বানিয়েছি, মন চাইলো যে চ্যানেলেও রেখে দিই, তাই দিলাম। তো প্রথমেই একটা বাটিতে আপনাকে পানিটা প্রথমে ফুটিয়ে নিতে হবে। চাইলে এখানে একটু লবণও দিতে পারেন। তারপরে পানিটা ফুটতে শুরু করলে ঠিক সেই মুহূর্তে এখানে চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে। এটা শুকনা চালের গুঁড়া। শুকনা চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে হাতাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে 5 মিনিট আপনাকে রেখে দিতে হবে। অন্যদিকে এই নারিকেলের পুরটা রেডি করে নিচ্ছি। এখানে খেজুরের গুড় দিয়ে এই পুরটা আমি রেডি করতেছি। আর এরকম যখন আঠা আঠা ভাব থাকবে ঠিক সেই মুহূর্তে চুলাটা অফ করে দিবেন। খুব বেশি শুকনা করা যাবে না। এরপরে আমি এই চালের আটাটা মধ্যে নিয়েছি। তারপরে এরকম একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা বানানোর পর এরকম একটা ছোট বয়ামের ঢাকনা দিয়ে এত ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। এই কারণেই সবগুলো রুটি তাহলে সমান হবে আর ছোট ছোট সাইজেরও হবে। অনেকে হাত দিয়ে একটু করে আটা নিয়ে হাত দিয়ে ছোট ছোট করে বানিয়ে নেয়। তো আমি এভাবে করে করতেছি। এভাবে করে করলে সময়টা কম লাগে, দ্রুত পিঠাগুলো বানানো হয়ে যাবে। তারপরে একটু করে নারকেলের পুর মাঝখানে দিতে হবে, দিয়ে সাইডগুলো একটু ট্যাপ করে দিতে হবে। অনেকেই এই সাইডগুলোতে ডিজাইন করে, যারা পারেন তারা ডিজাইন করে দিবেন। আর এরকম কাঁটা চামচ দিয়েও কিন্তু সাইডগুলো একটু চেপে চেপে দিলে কিন্তু ডিজাইন হয়ে যায়। তো আমি এরকমটা করতেছি না, আমি এমনিই বানিয়ে নিচ্ছি সবগুলো। তারপরে এদিকে একটা চুলায় আমি দুধটা গরম করে নিয়েছি। দুধটা গরম করে নেওয়ার পর এখানে আমি খেজুরের গুড়টা মিশিয়ে দিলাম। এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। খেজুরের গুড়টা দেওয়ার পরপরই দেখেন দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটা লালচে কালার চলে এসেছে। তো ঠিক এরকম করে মিশিয়ে নেওয়ার পর এখানে পিঠাগুলো আমি দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে দেওয়ার পর চুলাটা আবারও অন করে দিব। 3-4 মিনিট আমি আবারও এটা জাল করে একটু হিট করে নেব। একটু জাল করে নেওয়ার পর এই দুধ পুলি পিঠাটা 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। খুব সুন্দরভাবে দেখবেন যে তাহলে পিঠাটা দুধের মধ্যে রসটা অনেকটা টেনে নেবে এবং খুব সুন্দরভাবে পরিবেশন করা যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনারা এটা রেস্টে রাখতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে পিঠাগুলো রেডি হয়ে যায় খাওয়ার জন্য। দেখুন অনেক সুন্দর হয়েছে। এটা আমি এখন পরিবেশন করতেছি। অনেক সুন্দর হয়েছে। তো যারা এই পিঠাটা খেতে পছন্দ করেন তারা চাইলে এই ভিডিওটা দেখে বাসায় বানাতে পারেন। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খাবার অপচয় করবেন না। ধন্যবাদ।